knocking on your door. Yeah, I've been walking, Lord, so long. কিছুটা পেঁয়াজটাকে মোটা মোটা করে যথেষ্ট পেঁয়াজটা কাটা রয়েছে। এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে প্লেন যে সিনথেটিক ভিনিগারগুলো হয় সে ভিনিগারগুলো। এই ভিনিগারটা কিন্তু কোনো ফ্লেভার ভিনিগার নয়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এতটাই ভিনিগার দিতে হবে যেন পুরোটা ভালো করে ভিজে ভিনিগারের ভেতরে। এবং লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দেগি মির্চের মিক্সড। এরপরে সামান্য একটু চিনি দিলাম। আপনাদের কাছে যদি সিরকা থাকে মানে চিনির জল থাকে সেটাও দিতে পারেন। এবার এটাকে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা তৈরি করলাম একটা নতুন, যে আপনারা হোটেলে গেলেই পান সিরকা পেঁয়াজ, সেটা। বাটার মাশরুমকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একেবারে সেদ্ধ করতে দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিট। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এর মধ্যে কিচ্ছু দিতে হবে না। তারপরে স্টেনারে জলটা ঝাড়াতে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখানে 1 চামচ সর্ষের তেল, আমি সর্ষের তেলেই বানাচ্ছি। তার সাথে দিচ্ছি একটু জিরে আর পেঁয়াজ। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবেন। এর সাথে দিয়ে দিচ্ছি গোটা আদা ও গোটা রসুন। এই সমস্তটা কিন্তু খুব যে বেশি পরিমাণে দিতে হবে তা কিন্তু নয়, সবই 4-5 কোয়া মতন করে দিলেই হবে। আর 1 ইঞ্চি মতন আদা। মাশরুমটাকে এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেটে নিয়ে এলাম। এবারে শুকনো লঙ্কাগুলো মানে মশলাগুলো সব মিশিয়ে নেবার পালা। শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব যে নর্মাল বাড়িতে থাকে মশলা সেইগুলোই। একটু দিচ্ছি চাট মশলা, একটু গরম মশলা দিয়ে এটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে তেলটা যে অল্প একটু পড়েছিল, এর সাথেই যত ভাজা হবে না গন্ধটা তত একেবারে অ্যারোমাটা সুন্দর বেরোবে। এই অ্যারোমাটা কিন্তু পরবর্তীকালে আপনাদের পুরো রেসিপিটার জন্য খুব প্রয়োজন। এবারে দেখুন আমি নিয়ে এসেছি এখানে যে মাশরুমটা বেটে নিলাম সেই মাশরুমটা বাটার পরে এটাকে সবগুলোকে একসাথে ভালো করে আমি একবার মিশিয়ে একটু জল, আর তার সাথে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আরেকটু লবণ। এবারে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আদাগুলো 1 ইঞ্চি বলছেন মোটা মোটা। দেখুন এই আদাটা যত ভাজবেন তত নরম হবে, এবং এটা যখন মুখে কাবাবের মধ্যে পড়বে দারুণ খেতে লাগবে। আর দিলাম একটু বেসন। যাদের মনে হবে এই আদা এবং রসুনের বাটা দেবেন দিতে পারেন, কিন্তু এই রান্নাটাতে আদা এবং রসুনটাকে যদি আপনারা এইভাবে ব্যবহার করেন সবচেয়ে ভালো খেতে লাগবে। তাহলেই তৈরি হবে হোটেল স্টাইলের পারফেক্ট গলৌটি মাশরুম কাবাব। এবারে এটাকে বেসন দিয়ে লবণ দিয়ে ভালো করে বেসনটাকে কিন্তু কুক করে নিতে হবে, নাহলে বেসনের একটা কাঁচা গন্ধ আসবে। মোটামুটি দেখুন বেসনটা তৈরিও হয়ে গেল, এর সাথে মিশে গন্ধও কিন্তু সুন্দর অ্যারোমা বেরোবে। এবং এটা প্রায় 4 থেকে 5 মিনিট নাড়ি এইভাবে করতে হবে। যদি কম লাগে বেসনের পরিমাণ একটু বাড়াতে হবে। ঠান্ডা হয়ে যাবার পরে প্রায় 4-5 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট কাবাবের আকারে গড়ে নিচ্ছি। আকারের কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনারা যদি বড় করতে চান বড় করবেন, যদি ছোট করতে চান ছোট করবেন। ঠিক দেখুন আমি এরকম নর্মাল টিক্কি মতো করে নিচ্ছি। যেহেতু গলৌটি কাবাব সেজন্য এর মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই একটু ঘি। গলৌটি কাবাব কিন্তু একেবারেই তেলে বা বাটারে ফ্রাই হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই হয়। সেটা মাটন গলৌটি কাবাব হোক বা চিকেন গলৌটি কাবাব হোক বা ভেজ গলৌটি কাবাব হোক, এটা যেহেতু মাশরুম গলৌটি কাবাব সেজন্য আমি কিন্তু এটা সম্পূর্ণ ঘিয়েই রোস্ট করে নিচ্ছি। প্রথমে ধিমে আছে, তারপরে এটা বড় আছে। এইভাবে দেখুন আবারও ধীরে ধীরে করে আমি আঁচটা কমিয়ে দিয়ে এক পাশটা বানাচ্ছিলাম, যদিও ওয়েল কুক ছিল, তারপরেও ধীরে ধীরে ঘিয়ের গন্ধটা ভেতরে ঢুকতে হবে। আমার চ্যানেলে অলরেডি মাটন গলৌটি কাবাব দেয়া রয়েছে, যেটা আমি আপনাদেরকে বেল আইকনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। এই যে দেখুন এরকম একটু পোড়া পোড়া কালার আসবে, তার মানে এটা কিন্তু পারফেক্ট হয়েছে, কিন্তু মাশরুম বলে একটু কিন্তু সফট কাবাব হয় এটা। এবারে সেই সিরকা পেঁয়াজটা দিলাম, আর দিচ্ছি এখানে পরোটা। এখানে আমি মালাবার পরোটা দিয়েছি, যার রেসিপি আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো আমি।
এবারে এইগুলোকে ভালো করে দিচ্ছি, কারণ এটা সবচেয়ে বেশি ভালো লাগে পরোটার সাথে খেতে। এবং যখন আপনারা হোটেলে খেতে যাবেন ঠিক এইভাবেই সার্ভ করা হয়। এবারে একটা করে আমি দিয়ে দিচ্ছি কাবাব, মাশরুমের কাবাব। এটা কিন্তু একটা হোল মিল হিসাবেই হবে। এটাকে একটা বড় পরোটার মধ্যে রোল করে কিন্তু খাবেন না, এটা কিন্তু খাবার নিয়ম ঠিক এরকমভাবেই। এরপরে দিয়ে দিচ্ছি একটু ঝাল সস। ঝাল সসটা এতটাই ঝাল যে একে খুব সাবধানে একেবারে অল্প অল্প দিতে হবে, আর ঝালকে ব্যালেন্স করার জন্য একটু চাট মশলা। ব্যাস, একেবারে প্রেজেন্টেশন ডান। এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকুন। আমি আবারও ফিরবো আরও নতুন সহজ রেসিপি নিয়ে।